পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির কথা বলতে গেলে সবার আগে যে নামগুলো আপনার মাথায় আসবে তাদের মধ্যে অবশ্যই একটা হবে আমেরিকার প্রেসিডেন্ট, অথবা হতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট, আর কেউ হয়তো মনে মনে উত্তর কোরিয়ার পাগল প্রেসিডেন্ট কিম জং উনের কথাও ভাবতে শুরু করে দিয়েছেন, যিনি নিজের সাথে আস্ত একটা ট্রেনকে নিয়ে ঘুরে বেড়ান। কিন্তু বন্ধুরা, আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান এবং জনপ্রিয় ব্যক্তির কথা, তবে অবশ্যই সেটি হতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কারণ ভারতবর্ষ হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, আর তার সাথে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র। আর এই সর্ববৃহৎ গণতন্ত্রের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হলেন এই দেশের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। বিপুল জনপ্রিয়তার পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতাও অপরিসীম। আর ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের মানুষের মনে স্বাভাবিকভাবে এটা জানার উৎসুকতা এসেই থাকে যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা আসলে ঠিক কতটা। আর বন্ধুরা, স্টাডি ট্যুর পরিবারের আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানবো ভারতীয় প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা সম্পর্কে। তো বন্ধুরা, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনকে প্রভাবিত করে থাকে, আর এর জ্বলন্ত প্রমাণ 2016 সালের ডিমনিটাইজেশন বা নোটবন্দি, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা মাত্র অ্যানাউন্সমেন্টের পরই 130 কোটি মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছিল এবং সবাই লাইনে দাঁড়াতেই ক্লান্ত হয়ে পড়ে। কি তাই তো কিছু মনে পড়ছে? দেশের আভ্যন্তরীণ দিক দিয়ে দেখতে গেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতা আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতার মতো। ভারতবর্ষে প্রেসিডেন্ট পদ থাকলেও তা শুধুমাত্র আলংকারিক। আর বন্ধুরা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে সব ক্ষমতা ধারণ করে তাদের মধ্যে নিউক্লিয়ার অ্যাক্সেস পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার্স, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার্স, ডেলিগেট পাওয়ার্স, লেজিসলেটিভ পাওয়ার্স, মিলিটারি পাওয়ার্স সহ আলটিমেট সমস্ত ক্ষমতাগুলো রয়েছে। নাম্বার 1, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতীয় মন্ত্রিসভার প্রধান হয়ে থাকেন, আর মন্ত্রিসভায় গৃহীত প্রস্তাবগুলোর শেষ কথা প্রধানমন্ত্রী বলে থাকে। এমনকি মন্ত্রীদের নিযুক্তি, বদলি এবং টার্মিনেট করার সুপারিশও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ। এর পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছাড়া স্বয়ং রাষ্ট্রপতিও এই মন্ত্রীদেরকে নিযুক্ত করতে পারে না। এই ক্ষমতা কেবলমাত্র প্রধানমন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ, আর এই জন্যই প্রধানমন্ত্রীর মৃত্যু হয়ে গেলে পুরো মন্ত্রিসভায় বাতিল হয়ে যায় এবং সেটি ভেঙে দিতে হয়। নাম্বার 2, মিলিটারি পাওয়ার। যদিও ভারতবর্ষের প্রতিরক্ষার সর্বোচ্চ পদে রাষ্ট্রপতি আসীন রয়েছেন, কিন্তু এক্ষেত্রেও আসল ক্ষমতার অধিকারী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। দেশের প্রতিরক্ষা, সুরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ প্রধান ভূমিকা পালন করে, আর এই রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে। আর ভারতবর্ষের চিফ অফ ডিফেন্সকেও প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। আর এক্ষেত্রেও সার্জিক্যাল স্ট্রাইক দেখিয়ে দিয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী কতটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। নিউক্লিয়ার পাওয়ার। ভারতবর্ষ একটি পরমাণু শক্তিধর দেশ, আর পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর না করেও ভারতবর্ষ এনএসজির সদস্য। ভারতবর্ষের পরমাণু প্রোগ্রামের অ্যাক্সেস থাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতেই, অর্থাৎ শক্তিশালী দেশের সবচেয়ে বিধ্বংসী শক্তিরও রিমোট থাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতেই। ফিনান্সিয়াল পাওয়ার। ভারতবর্ষের মতো সুবিশাল একটা দেশে বৈদেশিক, সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সব বিষয়ের ক্ষেত্রেই আলাদা আলাদা মন্ত্রক থাকে, আর আর্থিক বিষয়ের ক্ষেত্রেও সেম। আর এর পাশাপাশি ভারতবর্ষের সমস্ত আর্থিক বিলগুলি অর্থমন্ত্রক পেশ করলেও দেশের আর্থিক সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। রেল, সড়ক, বৈদেশিক নিয়োগ সহ সমস্ত বিষয়ের আর্থিক দিকগুলোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষেই বাস্তবায়ন সম্ভব। প্রধানমন্ত্রীর এই ক্ষমতা ভারতবর্ষের প্রতিটি নাগরিকের দৈনিক জীবনযাত্রাকে প্রভাবিত করে থাকে। ফরেন পলিসি। একবিংশ শতাব্দীর গ্লোবাল পাওয়ার পলিটিক্সের ক্ষেত্রে কোনো দেশের ফরেন পলিসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই ফরেন পলিসির প্রভাব প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। কারণ বৈদেশিক বিনিয়োগ, রাষ্ট্রীয় সুরক্ষা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এর প্রত্যক্ষ প্রভাব লক্ষণীয়। আর এটা আপনারা সবাই হয়তো জানেন, ভারতবর্ষের বিদেশ মন্ত্রক থাকলেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরিবর্তিত হওয়ার সাথে সাথেও ফরেন পলিসি পরিবর্তিত হয়, আর কোনো দেশের গ্লোবাল পাওয়ার হওয়ার ক্ষেত্রে এটা খুব দরকারি। সাম্প্রতিককালে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার, বা কাতারে 8 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নৌসেনার মুক্তি, অপারেশন সেফ হোম ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষ এর প্রমাণ দিয়েছে। নীতি আয়োগ। যোজনা কমিশন তুলে দেওয়ার পর যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নীতি আয়োগ। এই নীতি আয়োগ কেন্দ্র রাজ্যের সমন্বয় সাধন করে সার্বিক উন্নতির জন্য পরিকল্পনা করে থাকে এবং তার বাস্তবায়ন ঘটায়। আর পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী এই নীতি আয়োগেরও চেয়ারম্যান। এছাড়াও দেশের বিভিন্ন নিয়ামক সংস্থা, স্বশাসিত সংস্থারও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ থাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছেই।
যেমন ভারতের মহাকাশ গবেষণা, পরমাণু গবেষণা সহ বহু গুরুত্বপূর্ণ সংস্থা, যারা সোজাসুজি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে থাকে। ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার সুবাদে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনই হোক বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতা এক্ষেত্রে প্রধানভাবে লক্ষণীয়। ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রীদের পদত্যাগ করাতে বা বদল করাতে পারেন, এমনকি ভারতের রাষ্ট্রপতিরও ইমপিচমেন্ট সম্ভব, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ইমপিচমেন্টও সম্ভব নয়। এমনকি রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতির ক্ষমতা অধিকারী হলেও প্রধানমন্ত্রীর মৃত্যুতে বা অনুপস্থিতিতে পুরো মন্ত্রিসভাকে বাতিল করে দিতে হয়। আর বন্ধুরা, এত কিছুর পরও একটা জায়গায় এসে সব কিছু জিরো, কারণ আসল ক্ষমতা আছে আমার আপনার অর্থাৎ জনগণের কাছেই। শুধুমাত্র ভারতবর্ষের জনগণই পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে, আর তাও শুধুমাত্র 5 বছরের জন্য। তো বন্ধুরা, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ সব ক্ষমতা বলে শেষ করা যাবে না। আর এর সাথে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে তিনি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেটাও ইন্টারেস্টিং একটা টপিক। সেটা নিয়ে হাজির হব অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টেক কেয়ার, বাই বাই।